যারা বোয়াল মাছ খেতে ভালোবাসে তারা তার নানা রকম রেসিপি ট্রাই করে থাকেন। আমিও তাই চেষ্টা করেছি। ঠিক বলেছেন। ঝালমুড়িতে আজকে আমি বানিয়েছি সর্ষে পোস্ত দিয়ে বোয়াল মাছের ঝাল। চলুন দেখি কীভাবে বানিয়েছি। বোয়াল মাছকে ভালো করে ক্লিন করে পরিষ্কার করে তাতে হলুদ, নুন আর অবশ্যই সর্ষের তেল দিয়ে ভালো করে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো। এতে ফোটার সম্ভাবনাটা একটু কম থাকে, কারণ এমনিতেই বোয়াল মাছ আঁশ থাকে না, বলেও যেই মাছে আঁশ থাকে না সেটা নাকি খুব ফোটে। তেল গরম করে এবার ভাজতে বসিয়ে দিয়েছি। এদিকে একটা মশলা রেডি করব। 2 টেবিল স্পুন মতন নারকেল, 2 টেবিল স্পুন মতন পোস্ত আর 1 টিস্পুন মতন নিয়েছি সরষা। তাতে একটু নুন দেব, একটু হলুদ দেব, একটু চিনি দেব সামান্য, একটু জিরা আর একটু মৌরি। ভাবছেন কি তৈরি হবে না? না না, খুব দারুণ হবে। এটাকে বেটে রাখবো। আর পাশাপাশি দেখুন আমার মাছটা অলরেডি ভাজা হয়ে এসেছে। এইভাবে না অর্ধেক ঢেকে ঢেকে ভাজলে গায়ে একদম ছিটা আসবে না। আমি আপ্রাণ চেষ্টা করি নিজেকে বাঁচানোর। মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এবার এক এক করে তুলে নেব আর বাকিগুলোও ভেজে নেব। রাইট, এবার পাশেই আমি তেল গরম করে তাতে একটু নুন, কালো জিরা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, এই মাছগুলো সব ভাজা হয়ে গেছে তাই না? যেটা বলছিলাম, সব ভালো করে সটেড করব। কি বললাম? পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, একটু কালো জিরা বেশ ভাজা ভাজা হয়ে আসলে একটু লম্বা লম্বা করে একটু টমেটো, কারণ এগুলো বেশ ভাজা ভাজা হয়ে আসলে এগুলোকে আমি পেস্ট করব। তাই অত বেশি ফাইনলি চপড করতে হবে এমন কোনো ব্যাপার নেই। নিন একটা বাটিতে তুলে একটু ঠান্ডা করে নিলাম। এবার একটা মিক্সার জারে মশলাটাকে নিয়ে তাতে অল্প হলুদ দেব, 1 টিস্পুন মতন কাশ্মীরি লাল মির্চ, একটু জল দিয়ে এটাকে বেটে তুলে রাখবো। আবারও একটুখানি তেল গরম করে তাতে সেই মশলাটাকে দিয়ে, এবার কিন্তু বেশিক্ষণ ভাজতে হবে না। হ্যাঁ অবশ্যই এটাতে জল দিয়ে আমি আবার একটু নিয়ে নিলাম, তাহলে একটু মশলা ওয়েস্ট হলো না, তাই না? দেখুন সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। ঠিক এই টাইমে আমরা কি করব, আমরা যে সর্ষে পোস্ত বাটা করেছিলাম সেটা অ্যাড করব। না, আমি কোথাও কাঁচা লঙ্কা সেইভাবে দেইনি, শুধু ওই পেঁয়াজ ভাজার সময় কাঁচা লঙ্কা দিয়েছিলাম, কারণ খুব যে ঝাল হবে সেটাও না, একটা মানে হালকা হালকা ঝাল ভাব থাকবে, তবেই ভালো লাগবে। হ্যাঁ, মিক্সার জারে জলটাও অ্যাড করলাম, একটুখানি সর্ষের তেল আবার অ্যাড করলাম। সর্ষে আর পোস্তর সাথে না কাঁচা সর্ষের তেলটা দারুণ যায়। নুন বুঝে নিয়ে দিয়ে ভালো করে এবার নেড়ে চেড়ে তাতে কাঁচা লঙ্কা একটু চিড়ে দেবো, এবার একটু সামান্য ধনে পাতা দেব, দিয়ে একটু ফুটে আসবে তখন এক এক করে মাছ ছেড়ে দেবো। আবার একটু সর্ষের তেল দিলাম, দারুণ হয়েছিল খেতে। আর কিন্তু জল এখানে একটুও অ্যাড হবে না, এই মাখো মাখো ব্যাপারটাই তৈরি হবে। দেখবেন যে গ্রেভিটা তৈরি হচ্ছে না, ওই দিয়েই কিন্তু 1 থালা ভাত খাওয়া হয়ে যায়। না, 1 থালা না, যেটুকু খাবেন সেটুকুই আর কি। তো মাছগুলো দিয়ে একটু রেখে একটু ভালো করে ফুটিয়ে নেব। এমনিতেই মাছটা খুব নরম হয়, খুব একটা বেশি ফোটাতে লাগে না। দেখুন তেল কিন্তু ছেড়ে দিয়েছে, তার মানে এটা ডান। এবার কি করব, ফ্লেমটা বন্ধ করে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেবো। এদিকে গরম গরম ভাত হয়ে গেছে, তো এবার পরিবেশন করে নেওয়া যাক। সুন্দর করে 1 পিস 2 পিস যেটা অতটা ভালো লাগে নিয়ে গরম গরম ভাতে খেতে কিন্তু ভালোই হয়েছিল। এনজয়।